আসসালামু আলাইকুম। আমি ইরফান, ডিজাইন এক্সপেরিমেন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের উপর আমরা যখন একটা ইলিপস নিয়ে যখন এরকম একটা ডিজাইন করার চেষ্টা করি, তখন কি করি আমরা, যে স্ট্রোকটা নিয়ে স্ট্রোকটা বাড়াইতে থাকি, এরকম একটা রাউন্ড নেওয়ার চেষ্টা করি। তখন স্ট্রোকটা বাড়াতে থাকি, তখন এটা এটা আবার অ্যালাইনমেন্ট করি, বারবার অ্যালাইনমেন্ট করার চেষ্টা করি। যখন এডিট করতে যাই তখন আমাদের কি প্রবলেমটা ফেস করতে হয়, তখন দেখা যায় এটাও আমাকে বাড়াইতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটি সলভ করব, যে টেক্সটের সাথে সাথে এই জিনিসটা যাতে বাড়ে। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করি। দেখেন, এই যে হ্যালো টেক্সটটা আছে, আমরা একটা অপশন শিখছিলাম গ্রেডিয়েন্ট ইউজ করে কিভাবে, আপনার আগের ভিডিওতে চেক করতে পারেন। তো আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে দেখেন অ্যাপিয়ারেন্স অপশনটা আছে, এই অপশনটা আমি নিয়ে আসব। ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স অপশনটা নিয়ে আসলাম। দেখুন এই ক্ষেত্রে দেখেন, আমার অবশ্যই এই ফিল কালারটা আমার নান থাকতে হবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাই আমি এই ফিল কালারটাকে নান করে দিলাম, এবং এখানে স্ট্রোক আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন এই যে বিষয়টা আছে, এই ক্ষেত্রে আমার অবশ্যই এই অ্যাপিয়ারেন্স থেকে আমার এখান থেকে একটা কি ফিল কালার নিতে হবে, এবং ফিল নেওয়ার পরে এখানে অবশ্যই একটা কালার দিয়ে দিব আমি। আপনারা আপনার নিজেদের মন মতো দিতে পারেন। তখন এই যে দেখেন একটা স্ট্রোক লেখা আছে, এই স্ট্রোক অপশনে আমি ক্লিক করব। তো স্ট্রোক অপশনে ক্লিক করলে আমি এখান থেকে সরাসরি করতে পারি, অথবা স্ট্রোক অপশনে ক্লিক করলে দেখেন এই যে অপশন আছে, আরেকটা অপশন খুলছে, এই অপশনে আমি ক্লিক করতে পারি। তো এই ক্ষেত্রে আমি একটা কালার দিয়ে দিব, ধরুন আমি হোয়াইট কালার দিলাম আপাতত, যেহেতু হোয়াইট কালার দিয়ে করতেছি। তো এই স্ট্রোকটা আমি বাড়াবো, এই স্ট্রোকটি হচ্ছে আপনার ইলিপসের কাজটা করবে। তো এখানে আমি দিলাম 15, আমার মন মতো আমি 15 দিলাম। ঠিক আছে, দিয়া এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দেওয়ার পরে দেখেন এরকম স্ট্রোকটা ভাইসে উঠছে বা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, অবশ্যই ইফেক্টে যেতে হবে। দেখেন এফএক্স লেখা আছে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে, এফএক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কনভার্ট টু শেপ, অর্থাৎ স্ট্রোক যেটা আছে এটাকে শেপে রূপান্তর করে দিবে। যদি আমি রেক্টেঙ্গেল যাই তাহলে রেক্টেঙ্গেলে হবে। ঠিক আছে, যদি আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল দিই তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল হবে, যেমন ইলিপস দিই তাহলে ইলিপসে হবে। যেহেতু আমরা ইলিপস শিখতেছি, তো সেই ক্ষেত্রে আমরা ইলিপসটা ইউজ করব। ঠিক আছে, এই দেখেন ইলিপস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি দেখেন আমি নিজের মতো করে আমি হাইটটাও কমাইতে পারতেছি, ওয়েটটাও কি কমাইতে পারতেছি, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারতেছি। ঠিক আছে, এখন এটা করার পর আমি যদি ওকে দেই, এই যে ওকে হয়ে গেল। আপাতত আমার এটার কোনো কাজ নেই। এখন যদি আমি এখানে যদি লিখি, আমি দেখেন আমি যখন লিখতেছি তো আমার ইলিপসটাও কি এই লেখার সাথে সাথে কি বাড়তেছে না। তাহলে আমি যখন ডিজাইন করব, বা আমার যখন ইলিপসের মাধ্যমে কোনো ডিজাইন করতে হবে, তখন আমার এটার জন্য সুবিধা হবে না, এই স্ট্রোকটা অটোমেটিক তারা ফিল করে দিবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।